আজকে শেষ হয়ে যাবে ২০২৪ সাল। আগামীকাল পাচ্ছি আমরা নতুন আরেকটি বছর, যাকে বলা হবে ২০২৫ সাল। এখন এই ২০২৪ আর ২৫-এর মাঝামাঝি আজ রাতে বিভিন্ন মানুষ মিলে তারা কি করবে, তারা বেশিরভাগই ছাদের মধ্যে গিয়ে তারা ফানুস ওড়াবে, তারা ঢাকঢোল পিটাবে, তারা বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকবে। বিষয়টা কি আসলে ওইরকম? দেখেন, ২০২৪ সাল আমাদের জীবন থেকে হারিয়ে নতুন আরেকটি বছর আমরা পেলাম। এখানে কি আদৌ আনন্দের কিছু আছে? নাই তো। দেখেন, ২০২৪ সাল শেষ হয়ে গিয়ে ২০২৫ সাল যেহেতু আসতেছে, আমাদের লাইফ থেকে কিন্তু একটি বছর কিন্তু হারিয়ে ফেললাম আমরা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু কবরের দিকে ধাবিত হতে চলেছি। একটা সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই বছরটাকে শেষ করে আমরা নতুন আরেকটা বছরে যাচ্ছি। অর্থাৎ আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আমাদের হায়াত থেকে একটা বছর কমে গেল। এখন এখানে আনন্দ হওয়ার মতো কি আছে, আপনারা কি একটু বলতে পারেন? দেখেন, আজকে ২০২৪ সাল উপলক্ষে, আজ রাতে 31st নাইট উপলক্ষে বিভিন্ন মানুষ যে এই যে তারা ফানুসগুলো উড়াবে, ঠিক আছে? তো ফানুসগুলো উড়ানোর পরে এই ফানুসগুলো যখন আকাশে উড়বে, উড়তে উড়তে গিয়ে কোথাও না কোথাও গিয়ে কোনো বাড়ির ছাদের গিয়ে বা কোথাও বিভিন্ন বিদ্যুতের যে সমস্ত তারগুলো আছে এগুলোর উপর গিয়ে কিন্তু সেগুলো পড়বে, এবং পড়ার পর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে। সো এখন এই যে দুর্ঘটনাগুলো ঘটায় আমরা যদি মনে করেন 31st নাইট পালন করি, তাহলে এটা কি আসলেও যৌক্তিক? দেখেন, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যেহেতু একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল, আমরা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকি, এছাড়া মানুষের উপকারে ব্যস্ত থাকি, বাট আমরা যদি এই ধরনের কাজকর্মগুলো করি, আমাদের দেখে আগামী প্রজন্ম কি শিখবে? এছাড়াও কিছু শ্রেণীর মানুষ তো আজকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা বিভিন্ন কিছু খাওয়ায় ব্যস্ত থাকবে। তো তাদেরকে বলতেছি, ভাই, খুশি হওয়ার কিচ্ছু নাই। বছর একটা চলে যাচ্ছে, নতুন আরেকটা বছর পেলেন, জীবন থেকে একটা বছর ফুরিয়ে গেল, এইটা নিয়ে আফসোস করতে থাকেন যে এই বছরটার মধ্যে আপনি কি করলেন, কতটুকু কি করতে পারছেন। ভাই, এই দুনিয়া যতটুকু উপভোগ করলেন এটাই কিন্তু শেষ না, দুনিয়া কিন্তু আরেকটা আছে। ওই দুনিয়ার কথা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। সো আমি হৃদয় হাসান আজকে এই ভিডিওর মধ্যে একটা কথাই বলতে চাই। ভিডিওটা আমি করতাম না, জাস্ট একটা কথাই আমি বলতে চাই, আপনারা যাই করেন দয়া করে অ্যাটলিস্ট ফানুস ওড়াবেন না, এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং অতিরিক্ত সাউন্ড দিয়ে আপনারা গান বাজাবেন না। কারণ আজকের এই দিনটাতে যদি আপনারা এরকম করেন, প্রথম কথা, ফানুস উড়াইলে এই ফানুসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকেন, বিভিন্ন ধরনের গান শোনেন অনেক সাউন্ড দিয়ে, এতে করে কিন্তু আপনার আশেপাশে থাকা ছোট বাচ্চা থেকে শুরু করে অনেকের অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাছাড়া আপনারা যদি এই যে কোমল পানীয় বা কি বলবো ড্রিঙ্কস আবিজাবি এগুলো যদি করেন, তো এইগুলো করার কারণে আপনার নিজের ক্ষতি আপনি নিজেই ডেকে আনছেন। নতুন একটা বছর আসছে, নতুন বছর নতুনভাবে শুরু করেন, আল্লাহর কাছে ক্ষমা চান যে এই বছরে যে সমস্ত ভুল করছেন, অন্যায় করছেন, এগুলো যেন নতুন বছর শুধরে নিতে পারেন, ঠিক আছে? সো এইগুলোই ব্যস্ত থাকেন, নামাজ পড়েন। তো এইগুলো না করে দয়া করে এই ধরনের আনন্দ উচ্ছ্বাস করার মতো কোনো কিছু নাই। বছর একটা গেলে আরেকটা আসবে, এভাবে কিন্তু যাইতে যেতে আমাদের জীবন ঘন্টা ফুরিয়ে যাবে। এইদিকে আমাদের চিন্তা ভাবনা রাখা উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ দেখে আসতেছি ভাই, কয়েকটা বছর ধরে এরকম দেখে আসতেছি যে আতশবাজি, এটা সেটা, ফানুস টানুস, এগুলো প্রত্যেকটা বছরে আপনারা দেখবেন 31st নাইট গেলেই পরের দিন দেখা যায় নিউজে বিভিন্ন ধরনের জায়গায় বড় ধরনের অনেক সমস্যা হয়ে গেছে। সো এগুলো থেকে সবাই বিরত থাকেন। ভিডিওটি যদি মনে হয় যে উপকারী, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।